এই টাইগারের যে তকমা, টাইগারের যে হুঙ্কার, টাইগারের যে চিৎকার, অর্থাৎ আমরা যখন এই ক্রিকেট খেলি 22 গজের পিচে আমরা কিন্তু বুক চিতে প্রতিপক্ষ দলকে ঘায়েল করি। আমার নাম টাইগার আকাশ। আমি মূলত বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার্সের একজন বিগ ফ্যান। তো আসলে এই যে ক্রিকেটের পাশাপাশি আমাদের যে দেশীয় খেলা ফুটবল বহির্বিশ্বে খুবই চাহিদা। তো এই ফুটবলের ভালোবাসার জায়গায় কিন্তু আমার সহযোদ্ধারা বিশেষ করে আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, কারণ আমি সবসময় ক্রিকেট মাঠে বেরোতে পারফর্ম করে কিন্তু দর্শকদেরকে উজ্জীবিত করে থাকি। বাংলাদেশের ক্রিকেট টিম টাইগার্সদেরকে এন্টারটেনমেন্টের মাধ্যমে কিন্তু বিনোদন দিয়ে থাকি। তো আসলে ফুটবলের বেরোতে এসে আমার অনেক ভালো লেগেছে এই নতুন পরিবেশে, এই চমৎকার পরিবেশ আসলে এই বসুন্ধরা কিংস এরিনার ভেন্যুতে। নিশ্চয়ই আসলে আমাদের যে বিশেষ করে 98, 95, 2000 যখন এসে আমাদের দেশের একমাত্র সেরা খেলাই ছিল কিন্তু ফুটবল, জনপ্রিয় একজন একটি খেলা। তো আসলে ক্রিকেট যখনই বাংলাদেশে বিশেষ করে ক্রিকেট দুনিয়া বহির্বিশ্বে আগমন শুরু করে, তখনই কিন্তু মানুষ বিশেষ করে আমরা বাঙালি বা এশিয়া কান্ট্রির দেশগুলো, ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, প্রত্যেকটা দেশে কিন্তু ক্রিকেটের প্রতি তারা ইনভলভ হয়ে যায়, ফুটবলটাকে বেশি একটা গুরুত্বের সাথে দেখতো না। তো মাঝে দিয়ে আমরা ফুটবলটাকে অনেকটা হারিয়ে ফেলেছি। আবার আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি বিভিন্ন বেরোতে বিভিন্ন স্পন্সর, বিভিন্ন কোম্পানি এই দেশ বিদেশের খেলাগুলোকে দেশে পরিচালনা করতেছে এবং দর্শকের প্রচুর সমাগম ঘটতেছে। এটা খুবই ফুটবলের জন্য ভালো একটা সুসংবাদ আমি আকাশ মনে করি। আমাদের যে জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এটা আমরা সবাই জানি। এই টাইগারের যে তকমা, টাইগারের যে হুঙ্কার, টাইগারের যে চিৎকার, অর্থাৎ আমরা যখন এই ক্রিকেট খেলি 22 গজের পিচে আমরা কিন্তু বুক চিতে প্রতিপক্ষ দলকে ঘায়েল করি। এর পাশাপাশি এই যে ফুটবল, এই যে ভেন্যু, সেই ভেন্যুতে প্রতিপক্ষ যেই দলেরই খেলোয়াড়রা হোক না কেন, সেখানে আমরা বাঘের মতো হুঙ্কার চিৎকার দিয়ে কিন্তু আমরা তাকে নাস্তাবোধ করার জন্য চেষ্টা করি। নিশ্চয়ই আমি শতভাগ আশাবাদী যে আজকের বসুন্ধরা কিংস এরিনার মাঠে এই বাংলাদেশ বনাম মালদ্বীপের যে খেলা চলছে, আমরা ইনশাল্লাহ এখানে জয়লাভ করি কিন্তু আমরা ঘরে ফিরবো, এটা আমি আশাবাদী। টাইগার আকাশ।